3 ঘন্টা 14 মিনিট পুরো টর্চার। সিরিয়াসলি বলছি, টক্সিক দেখার পর আমি একটা কথাই বলবো, দিস ইজ এ টোটালি বুলশিট। মানে এইরকম জঘন্য ঘাটিয়া থার্ড ক্লাস সিনেমা আমি বহুদিন বাদ দেখলাম। তো এর আগে যখন টক্সিকের কন্টেন্ট রিভিউ করেছি, আমার কিন্তু কন্টেন্ট গুলো ভালো লাগেনি, আমি সেটাই বলেছি। অনেকে আমাকে বলেছো যে তুই সিনেমার কি বুঝিস। আজকে তাদেরকে বলবো, তোমরা পারলে টক্সিক ছবিটা দেখো, যারা আমাকে এগুলো তখন বলেছিলে বা যারা তখন টক্সিকের টিজার ট্রেলার নেগেটিভ রিভিউ দিচ্ছিল, তাদেরকে যারা ইয়াসের ফ্যান আছে উল্টো পাল্টা কথা বলছিল যে সিনেমা তারা নাকি বোঝে না। তো আজকে আমি একটা কথা বলতে চাই, টক্সিক মানে এই রকম জঘন্য সিনেমা যুগে যুগে আসে, সেই রকমই আমি একটা এক্সপিরিয়েন্স করলাম টক্সিক। এই ছবির গল্পটা কি দেখো, এটার গল্প লেভেলে কিচ্ছু নেই। গল্পটা হচ্ছে শুয়োরের খামার, মানে টক্সিকের ওয়ার্ল্ড যেটা, সেটা হচ্ছে শুয়োরের খামার। এবার শুয়োরের খামারে যখন তুমি ঢুকছো, কি দেখবে, শুয়োরদের মধ্যে ঘোঁত ঘোঁত যেগুলো চলছে সেগুলো এটার মধ্যে রয়েছে, মানে শুয়োররা হেগে দিচ্ছে। এই যে এই ব্যাপারটাকে, মানে টোটালি টক্সিক সিনেমাটাকে আমি মনে করছি শুয়োরদের খামার। ঘোঁত ঘোঁত ছাড়া এই সিনেমার মধ্যে কিচ্ছু নেই। মানে এই সিনেমাটা যখন তোমরা দেখবে, তোমরা নিজেরাই বলবে এই সিনেমাটা কেন বানিয়েছে। আমার এটাই মনে হলো সিনেমাটা দেখার পর, যে ঘোঁত ঘোঁত তো আমরা ফোনেই দেখতে পাই, তো সেটা দেখার জন্য আবার টক্সিক দেখতে যাওয়ার কি আছে। আমার এটাই সবার ফার্স্টে মনে হলো। এবং টোটালি একটা শুয়োরের খামার যেখানে হাগাতে ভর্তি। এবং এই ছবির গল্পটা হচ্ছে একটা, মানে কি বলবো, বুলশিট টাইপের, মানে বাংলা ভাষায় বলতে গেলে হাগু, এটা এই সিনেমার গল্পটা। এবং এই ছবিটার মধ্যে কি পজিটিভ দিক কিচ্ছু নেই। দেখো, পজিটিভ দিক আমার দুটো লেগেছে, সত্যি বলছি, তাও আতশ কাজ দিয়ে বার করেছি। একটা হচ্ছে ইয়াসের পারফরমেন্স ভালো, তাকে আমি ছোট করব না, তার অভিনয় ভালো। এবং যে প্রোডাকশন ভ্যালুটা দেওয়া হয়েছে, টেকনিক্যাল ডিপার্টমেন্ট গুলো, সেগুলো স্ট্রং। এবার আসি নেগেটিভ দিকে। ছবির প্রথম নেগেটিভ দিক হচ্ছে এটার মধ্যে কোনো গল্প নেই। এবং প্রতিটা ক্যারেক্টার, মানে কিয়ারা আদবানি ছাড়া যে কটা মহিলা চরিত্র রয়েছে, কারুর চরিত্র প্রপারলি গল্পে এস্টাবলিশই করা নেই। এবং 3 ঘন্টা 14 মিনিট, মানে এত বোরিং ছবিটা না, মানে মাথা ধরে যাবে তোমরা যখন দেখবে সিনেমাটা, রীতিমতো মাথা ধরে যাবে। এরকম একটা সিনেমা হয়েছে টক্সিক। 3 ঘন্টা 14 মিনিট কখনো এটা রান টাইম ডিজার্ভ করে না। অন্তত পক্ষে ছবিটা ম্যাক্সিমাম গেলে 2 ঘন্টা 15 মিনিট, মানে 1 ঘন্টা কেটে দেওয়া যেতে পারতো ছবির মধ্যে থেকে। প্রথম হাফটা পুরো জঘন্য, মানে শুধুমাত্র ইয়াসের কিছু সোয়াগ, কিছু অ্যাকশন সেট পিসের মধ্যে দাঁড়িয়ে রয়েছে, বাদ বাকি কিচ্ছু নেই। মানে গল্পটা যে কোন দিকে যাচ্ছে আমরা কিচ্ছু বুঝতে পারছি না। এবং অনেকগুলো টাইমলাইন রয়েছে, গল্পটা পুরো হচপচ টাইপের। এবং গীতু মোহনদাস, আমি সিরিয়াসলি বলছি, ওনার ডিরেকশন দেওয়া ছেড়ে দেওয়া উচিত। মানে উনি একটা অ্যাকশন ছবি বানাতে গিয়ে যেটা বানিয়েছেন, আর আমার রিভিউ শুনে অনেকে কমেন্ট বক্সে খিস্তি করবে আমাকে, আমার কিচ্ছু যায় আসে না, কিন্তু যেটা সত্যি সেটা আমি বলবোই। কেজিএফ 2 এর পর ইয়াস এইরকম যে একটা ছবি করবে, এরকম ক্রিঞ্জ সিগারেট ছবি, সিরিয়াসলি আমি ভাবিনি। আমি জানতাম ছবিটা খারাপ হবে, কিন্তু এই লেভেলে জঘন্য ছবি হবে আমি এটা ভাবিনি। আমি জানতামই, মানে ছবির টিজার ট্রেলার যেরকম হচ্ছে, গানগুলো যা জঘন্য হচ্ছে, আর এত ইন্টিমেট সিন রাখা হয়েছে, তার উপর যে এত পরিমাণ সিগারেট খাওয়া হচ্ছে, আমি বুঝে নিয়েছিলাম ছবির মধ্যে কিছু নেই। কিন্তু তাই বলে এত ঘাটিয়া থার্ড ক্লাস অখাদ্য একটা ছবি হবে, সত্যি এটা আমি ভাবিনি। একবারে জঘন্য একটা ছবি হয়েছে। এবং ছবিটার মধ্যে কিচ্ছু নেই, মানে কোনো কিছু ল্যান্ড করছে না, ইমোশন কোনোভাবেই ল্যান্ড করছে না। এবং ডায়লগ, পুরো ডায়লগ লেখা হয়েছে। আর ইয়াসের একটা কথা বলবো, গোটা ছবি জুড়ে ইয়াস থেকে শুরু করে যারা যারা রয়েছে, ডাবিং হয়েছে ওটা হিন্দি ডাবিং, মানে থার্ড ক্লাস বললেও কম বলা হবে, এত জঘন্য হিন্দি ডাবিং হয়েছে। এর থেকে মনে হয় ভোজপুরি ভাষায় শুনলে ভালো হতো নাকি, আমি বুঝলাম না। এইরকম হিন্দি ডাবিং, মানে 2026 সালে এসে দাঁড়িয়ে এইরকম হিন্দি ডাবিং এরা করেছে। আবার এদের কনফিডেন্স কতটা ভাবো, মানে ধুরন্ধর 2 এর সাথে এরা নাকি আবার ক্ল্যাশ করবে, এরা ইন্ডিয়ান সিনেমাকে বদলে দেবে, এরা এই করবে সেই করবে, কিচ্ছু করেনি এরা। এরা করেছে কোনটা দিক দিয়ে বলতো, মানুষকে উল্লু বানিয়েছে, মানুষকে চুতিয়া বানিয়ে টাকাটা ঝেড়ে দিচ্ছে। আর কিছু মানুষ রয়েছে, মানে যা করবে, ইয়াস নাচ করলেও দেখবো, ইয়াস হাগলেও দেখবো, তারা সিনেমাটা দেখতে চলে যাবে, আমার কিছু যায় আসে না, তারা দেখে আসুক। কিন্তু আমি তোমাদেরকে বলবো, তোমরা এই ছবিটা যদি দেখতে যাও, পকেটে যদি প্রচুর টাকা থাকে তবেই ছবিটা দেখতে যাও, নচেত ছবিটা দেখতে যেও না। কারণ তোমাদের পুরো টাকা ওয়েস্ট হবে। এবং হল থেকে যখন বেরোবে বলবে চুনা লাগা দিয়া, এটাই মানে অনেস্টলি স্পিকিং তোমরা বলবে। এবং ইয়াস 4 বছর বাদ, সিরিয়াসলি বলছি, আমাদেরকে কিছু একটা দিয়েছে যেটা আমরা চিরজীবন মনে রাখবো। মানে কেজিএফ 2, কেজিএফ দেখে আমরা কি বলি, যে ভালো ছবি। এবার শতাব্দীতে খারাপ ছবি, সেটা আমরা মনে রাখবো টক্সিকের মাধ্যমে। এবং টক্সিকের মতন ছবি অস্কার ডিজার্ভ করে,
আমি এটা মনে করি টক্সিককে যদি অস্কার না দেওয়া হয় তাহলে মানে টক্সিকের অপমান অস্কারেরও অপমান। টক্সিককে অস্কার ইমিডিয়েটলি দেওয়া হোক, এমন একটা ছবি হয়েছে। এবং অস্কার কিন্তু সব থেকে জঘন্য সিনেমার লিস্টে নাম্বার 1-এ টক্সিক থাকবে এবং তাকে অস্কারটা দেওয়া উচিত। এবং ছবির মধ্যে ব্যাকগ্রাউন্ড মিউজিক বলো, সেকেন্ড হাফ বলো, ক্লাইম্যাক্স বলো, ক্লাইম্যাক্সে একটা টুইস্ট এসেছে, ওটা নিয়ে আর বললাম না, ওটা টুইস্ট হয়েছে মানে ক্লাইম্যাক্সও জঘন্য। আর যে অ্যাকশন সিকোয়েন্স গুলো ডিজাইন করা হয়েছে, প্রতিটা অ্যাকশন সিকোয়েন্সের মধ্যে কিচ্ছু নতুনত্ব নেই, কিচ্ছু না। অ্যাকশন সিকোয়েন্স গুলো তোমরা এখন দেখবে মনে হবে এগুলো তো আগেই দেখেছি, আবার নতুন করে কি দেখবো। আর ওই যে সিগারেট খাওয়ার সিন, মানে কম করে কতগুলো যে সিগারেট খেলো ইয়াস, আমি একটা কথাই বলবো, মানে অতগুলো সিগারেট কেউ সাধারণ মানুষ খেতে পারে না, এগুলো অত্যাধিক পর্যায়ে। এবং এত উগ্র ছবিটার মধ্যে দেখানো হয়েছে, ভায়োলেন্সের দিক থেকে প্রতিটা দিক থেকে ছবিটা মানুষের টাকা মেরে দিয়েছে এবং মানুষকে কি কত পরিমাণ মানে গান্ডু বানালে, কত পরিমাণ মানুষকে বোকা বানালে এইরকম একটা পিস অফ সিট আমাদেরকে দেখতে হয়। এবং এই ছবিটা আমি বলবো তোমাদের পকেটে পয়সা বেশি থাকলে যাও, নচেত আমার রিভিউ যদি তোমাদের মনে হয় যে আমি না দেখা উচিত সিনেমাটা, আমি হয়তো ভুল বলছি, তাহলেও তোমরা যেতে পারো এবং তোমরা নিজেরা বিচার করো ছবিটা কেমন হয়েছে। আমি তোমাদেরকে এটাই বলবো, ম্যাক্সিমাম অডিয়েন্সের ছবিটা ভালো লাগছে না এবং প্রতিটা অডিয়েন্স হল থেকে বেরিয়ে খিস্তি করছে রীতিমতো। কেভিএন প্রোডাকশন থেকে শুরু করে মানে ইয়াসের পুরো টিম, গীতু মোহনদাস রীতিমতো খিস্তি খাচ্ছে পাবলিকের কাছে এই রকম একটা জঘন্য সিনেমা আমাদেরকে দেওয়ার জন্য। তো এটাই ছিল আমার রিভিউ। তোমরা কারা কারা টক্সিক দেখেছো কমেন্ট করে জানাতে পারো। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।